বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি লেডিস টেইলার জেয়ার্স থেকে জান্নাতুল ফেরদৌস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে সঠিক নিয়মে একটি 32 সাইজের ব্লাউজ সুন্দর করে কাটিং করতে পারেন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা পিছন পার্টটি কেটে নেব। সর্বপ্রথম আমাদের সেলারটির লম্বা আমরা নিয়ে নিব 14 ইঞ্চি, আর নিচে 1 ইঞ্চি বেশি করে নিতে হবে, যেহেতু বর্ডারটি মুড়ি দেওয়া লাগবে। সেক্ষেত্রে আমরা 1 ইঞ্চি বর্ডারের জন্য এখানে 15 ইঞ্চি নিয়ে নিব, আর উপরে আধা ইঞ্চি নিয়ে নিব সেলাইয়ের জন্য। এই পর্যায়ে আমরা 32 সাইজের একটি গলা কাটিং এর জন্য আমরা এখানে নিব 2 ইঞ্চি 2 সুতো, যেন সেলাইয়ের পড়বে 2.5 ইঞ্চি টিকে। সেক্ষেত্রে আমরা এটিও নিয়ে নেব 2 ইঞ্চি 2 সুতো। এবং গলাটির পিছনে যেহেতু একটি ফিতা ইউজ করব, সেক্ষেত্রে আমরা গলাটির লম্বা নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি, সেলাইয়ের পরে টিকবে 4.5 ইঞ্চি। এবং এখান থেকে আমরা শোল্ডারটা নিয়ে নিব 2 ইঞ্চি কম 6 ইঞ্চি, মানে 6 ইঞ্চি। এভাবে করে মার্ক করে নিয়ে শোল্ডারটি এই পর্যায়ে নিচ দিক থেকে শোল্ডারটি নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে পরে এভাবে সুন্দর করে আমরা মিডল বরাবর সেন্টার করে এরপর রাউন্ড করে দেব। আর এখান থেকে 9.5 ইঞ্চিতে একটি মার্ক করে এবং এই জায়গাটি থেকে 4 ইঞ্চিতে একটি মার্ক করে আমরা সমানে এই জায়গাটিতে একটি টেকলিনের চিহ্ন দিয়ে নেব। এই পর্যায়ে আমরা একটা 32 ইঞ্চি বডির আমরা এখানে নিয়ে নিব টোটাল 9.5 ইঞ্চি। বডি নিয়ে নিব 9.5 ইঞ্চি। এই পর্যায়ে আমাদের পিছন পার্টটি কাটিং করা শেষ। এখন আমরা সামনের পার্টটি কাটিং করে নেব। এই পর্যায়ে আমরা সামনের অংশটি সুন্দর করে ম্যাপিং করে নিয়েছি। আমরা সর্বপ্রথম এখানে 2 ইঞ্চিতে একটি মার্ক করে নেব। 2 ইঞ্চিতে একটি মার্ক করে নেব। 2 ইঞ্চিতে মার্ক করে নিয়ে সুন্দর করে আমরা পিছন পাশটি আমরা এইভাবে এবং 1/2 ইঞ্চিতে একটা লাইন করে দিব। এটি স্কেল দিয়ে এভাবে লাইন করে দিব 1/2 ইঞ্চিতে। এই পর্যায়ে আমরা সুন্দর করে, এটি আমাদের বোতাম ঘাটের জন্য, সেক্ষেত্রে এখন আমরা এভাবে সুন্দর করে 2 ইঞ্চির উপর থেকে আমরা এটি বসিয়ে নিব। বসিয়ে নিয়ে আমরা সুন্দর করে এটি দাগে দাগে মার্ক করে দিব। মার্ক করে দিয়ে আমরা সুন্দর করে এই পর্যায়ে এই পার্টটি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পূর্বে আমরা সেম করে এখানে সামনের গলা 2 ইঞ্চি 2 সুত করে এই দাগটি থেকে সুন্দর করে ম্যাপিং করে নিয়েছি এবং গলা লম্বা নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চি। এই পর্যায়ে 5.5 ইঞ্চিতে ম্যাপিং করে সুন্দর করে এইভাবে আমরা রাউন্ড করে দিয়েছি। এভাবে রাউন্ড করে দিয়েছি। এই পর্যায়ে আমরা সুন্দর করে এটা ওইভাবে আগের মতো রাউন্ড করে সুন্দর করে আমরা এখান থেকে 9 ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি। এই পর্যায়ে এই দিক থেকে একটি 4 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। এইভাবে নিয়ে আমরা এই 4 ইঞ্চিতে একটি দাগ টেনে দিয়েছি এবং 9 ইঞ্চি সেন্টারটাতে এখানে একটিও দাগ টেনে দিয়েছি এবং হাতার এই আর্মহোলটি থেকে আমরা এইভাবে একটি দাগ টেনে দিয়েছি এইভাবে। এই পর্যায়ে আবার এই জায়গাটি থেকে এখানে 2 ইঞ্চি উপরে আরেকটি দাগ টেনে নিয়েছি। এখন 32 ইঞ্চি বডির জন্য আপনি সুন্দর করে 2 সুতা কম 2 ইঞ্চি করে এভাবে সুন্দর করে রাউন্ড করে দিবেন। এইভাবে এবার আমরা এটি কাটিং করে নেব। আমরা সুন্দর করে এখানে একটি টিক মার্ক দিয়ে দিব। এই পর্যায়ে সেন্টার মার্কটিতে একটি টিক মার্ক দিয়ে দিব এবং এখানে একটি টিক মার্ক দিয়ে দিব এবং এই জায়গাটি থেকে একটি টিক মার্ক দিয়ে দিব। এই পর্যায়ে আমরা সুন্দর করে উপরের অংশ কাটিং করা শেষ, ফার্স্ট পার্টও কাটিং করা শেষ। এখন আমরা এটা এখানে গলাটি সুন্দর করে কাটিং করে নেব। এবং পিছন পার্টের গলাটিও আমরা সুন্দর করে এভাবে কাটিং করে নেব। আর এখানে আমরা একটি টিক মার্ক দিয়ে দিব
এখানে একটা টিক মার্ক দিয়ে দিব। এখন আমরা সুন্দর করে এটি সুন্দর করে এই পর্যায়ে এই পাশে একটি ভাঁজ বসিয়ে নেব। এভাবে করে সেন্টার মার্কটি ধরে উল্টো করে ধরে এই টিক মার্ককে এভাবে মিলিয়ে দিব। মিলানো অংশটিতে সুন্দর করে আমরা এভাবে ছাপ দিয়ে দিব। ছাপ বসে গেল। এ পর্যায়ে আমরা সুন্দর করে স্কেল করে দাগটি বসিয়ে নেব। এ পর্যায়ে আমাদের সামনের পার্টটি কমপ্লিট। আমরা পিছন পার্টটি সেম করে এভাবে একটি মার্ক বসিয়ে দেব। আমার এই ভিডিওটি দ্বারা আপনারা যদি সামান্য পরিমাণ উপকার পেয়ে থাকেন, প্লিজ তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকুন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমায় সাহায্য করুন। এবার আমরা গলার অংশটি সুন্দর করে কেটে নেব। এই পর্যায়ে আমরা সুন্দর করে হাতাটি কাটিং করে নিলাম। আমরা হাতাটির জন্য যখন আমরা 3/4 একটি হাতা কাটিং করব, ব্লাউজের জন্য সব সময় 1.5 গজ কাপড় নেওয়া লাগবে। সেক্ষেত্রে আমরা এখানে আরও আধা গজ নিয়ে সুন্দর করে একটি 4 ইঞ্চি 50 ইঞ্চি হাতা কাটিং করে নিলাম। সর্বপ্রথম আমরা হাতাটি সমান করে মার্জিন করে নিলাম এবং হাতাটির লম্বা নিলাম 16.5 ইঞ্চি এবং এই জায়গাটিতে 2.5 ইঞ্চি করে একটি মার্ক করে দিয়েছি এবং এই দিক থেকে সুন্দর করে রাউন্ড করে দিলাম। আর এখানে হাতার নিচটা নিলাম 5 ইঞ্চি আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি করে নিলাম। এই পর্যায়ে আমরা হাতাটি সুন্দর করে কাটিং করে নেব। আর এখানে একটি টিক মার্ক দিয়ে দিব আর এই জায়গাটা একটু সমান করে নেব। এই পর্যায়ে আমাদের হাতাটি কাটিং করা শেষ। যদি জোড়া দিতে হয় সেক্ষেত্রে আমরা এখানে জোড়া ইউজ করব। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের ব্লাউজটি কাটিং করা শেষ।